দিয়ে নামাজ আদায় করবে। চিন্তা করেন, 7 বছরে, 6 বছরে, 8 বছরে, 9 বছরে নামাজ ফরজ হয় না। তো নামাজ যার ফরজ হয়নি, ও আবার কি করে ইমাম হয়? ভাই আমার, আল্লাহর নবী ইমাম করেছেন, আর 6.5 বছরের ছেলের পিছনে উমারের মতো, আবু বকরের মতো, বড় বড় সাহাবার মতো লোকেরা নামাজ আদায় করেছেন। শাল মাওলা আবি হুযায়ফা একজন রাখাল, একজন কীর্তদাস, কিন্তু তার মধ্যে এই কোরআনের অগাধ পাণ্ডিত্য থাকার কারণে আল্লাহর নবী তাকে ইমাম করলেন। আবু বকর, উমর তার পিছনে নামাজ আদায় করলেন। চিন্তা করেছেন? আমর বিন আবি সালমা, নামটা মনে রাখেন, বুখারী শরীফের হাদিস। আমর বিন আবি সালমা উনি বলছেন, আমার বয়স তখন 6.5 বছর। আমরা ছিলাম যাযাবর। আমরা ছাগল বকরি নিয়ে যেখানে মাঠে ঘাটে ঘোরাফেরা করতাম, যেখানে ঘাস পানি দেখতাম ওখানে আমরা থাকতাম, ওই তাম্বু টাঙ্গিয়ে। দেখেছেন ওই যাযাবরে রাখে। আমার গ্রামের লোকেরা, আমার আব্বারা যখন শুনলো যে মদিনাতে একজন নবী মক্কা থেকে হিজরত করে চলে এসেছেন, তাকে দেখার জন্য আমার গ্রামের পুরুষ লোকেরা সবাই দলবদ্ধ হয়ে বের হলো। কিন্তু ওই ছাগল বকরি উটগুলোর সঙ্গে নিয়ে গেল, আমাকে আমার আব্বা সঙ্গে করে নিলেন। আমার আরমান ছিল ওই নবীর ব্যাপারে আমি লোকের মুখে শুনেছি, আমি ছোট্ট হলে কি হবে, ওই নবীকে দেখার জন্য আমার প্রাণ উতালা। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার পোড়া নসিব যে মদিনার প্রান্তে গিয়ে আমাকে ছাগল বকরিগুলো দিয়ে দিল। আমরা রে, এই ছাগলগুলো তুমি চড়াবে, সারাদিন ছাগল চড়াবে, আমরা সন্ধ্যার সময় ফিরে আসব। আমার বাবারা, আমার গ্রামের বড়রা, ওরা সকাল সকাল মদিনায় চলে যায়, সারাদিন মদিনাতে থাকে। কিন্তু আমি হতভাগার মতো সারাদিন বনে জঙ্গলে ওই ছাগল চড়াতে থাকি। মনটা কিন্তু আমার উতাল পাতাল করে, ছটফট করে। আমি কি একবার যেতে পারবো না? ওরে, আমি নবীকে না দেখতে পাই, আমি নবীর শিক্ষা অবশ্যই নিব, ইসলামের শিক্ষা অবশ্যই নিব। আমি দেখতাম যেখানে আমরা যেখানে তাম্বুতে গেছিলাম, ওখান দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে নবীর সাহাবারা, এই মাদ্রাসার তালিবে ইলমেরা যাতায়াত করত। গেল, কেউ এলো, আমি ছাগল ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। যখন কেউ ফিরে আসতো মদিনা থেকে, আমি দাঁড় করিয়ে দিতাম। হুজুর, দয়া করে আপনি বলুন তো, আজ আপনাদের নবী কি শিখিয়েছেন, কি বলেছেন? আপনি দয়া করে আমাকে একটু বলে দেন। আল্লাহু আকবার। 6.5 বছরের ছেলে ওই সাহাবাদের কাছ থেকে ওরে কোরআনের অনেকটা জ্ঞান অর্জন করে নিলেন। কোরআনের সূরাগুলো মুখস্থ করে নিল, অনেক দোয়া দুরূদে মুখস্থ করে নিল এই কয়েকদিনের মধ্যেই। এবার যেই দিন 29 দিন হয়েছে, ওই ছেলে লোকেরা আল্লাহ নবীকে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 1 মাস হয়ে গেল বাড়ি ছাড়া, ওই বাড়ির দিকে আমাদের মন টেনেছে, একবার আমরা নিজের বাড়িঘর দেখতে যেতে চাই। নবী বললেন, ঠিক আছে বাড়ি যাবে, কিন্তু কালকে আমার কাছে তোমরা সবাই উপস্থিত হবে, আর তোমাদের দলে আর যদি কেউ থাকে ওকেও আমার এখানে নিয়ে আসবে। আমি তোমাদেরকে মোটা মোটা কিছু শিক্ষা দিব, ওই শিক্ষাগুলো নিয়ে তোমরা যাবে। সেই দিন, শেষের দিন, আমার বাবা আমাকে সঙ্গে নিলেন, গেলাম। আজ এখানে আলোচনা করার সময় নয়, আমি নবীকে এক নজর দেখি তো হতভম্ব হয়ে গেলাম যে আল্লাহ রে, এত সুন্দর মানুষ কি দুনিয়াতে হয়? এত সুন্দর। ওরে আমর বিন সালমা, তুমি বলছি এত সুন্দর, কিন্তু তুমি জেনে রাখো, ওই আদমের সন্তানের মধ্যে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত
কোন মা কোন মা আমার নবীর মতন সুন্দর ছেলে জন্ম দেয়নি, আর কিয়ামত হয়ে যাবে ওরা জন্ম দিতে পারবে না। ওয়াসানো মিনকা লাম তারাকাত আইনি ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খলিকতা কামা তাশাউ। এবার সম্মুখে বলি, নবী আমাদের বাপ দাদাদেরকে কতগুলো জিনিস জিজ্ঞেস করতে লাগলেন। ইরজিলা আলিকুম, তোমরা নিজের দেশে ফিরে যাও, গ্রামে ফিরে যাও। আমার কাছে 1 মাস ধরে যা তোমরা শিখলে, যে কোরআনের আয়াতগুলো শিখলে, হাদিসগুলো শিখলে, নামাজের নিয়ম কানুন শিখলে, ওরে অনেক দোয়া দুরূদ শিখেছো, এইগুলো তোমরা নিজে আমল করবে। আর যারা আমার এখানে আসতে পারেনি তাদেরকে তোমরা শিক্ষা দেবে। আর হ্যাঁ শোনো, 5 ওয়াক্তের নামাজ আদায়তে যেন গড়িমসি না হয়। যখন নামাজের টাইম হবে, ফালিয়াজ্জান আহাদুকুম, তোমাদের মধ্যে একজন আজান দিবে। নামাজের জন্য আজান শর্ত, আজান দেবে। আর তোমাদের মধ্যে যেই লোকটা, যেই মানুষটা, যেই ছেলেটা কোরআন বেশি পড়তে জানে, ওকে তোমরা ইমাম বানিয়ে নিবে। আচ্ছা তোমরা বলো তো, এবার নবী একটা একটা করে ধরতে লাগলেন। আচ্ছা তোমার তো বয়স মনে হচ্ছে 60-70 হয়ে যাবে, নামাজের প্রথম দিকে কি পড়বে? সূরা ফাতিহাটা, সূরা ফাতিহা বলো তো। বুড়ো মানুষ, বয়স্ক মানুষ কতক্ষণ স্মরণ রাখবে? ভুলে গেছে। ওকে যা ধরছে ও ভুলে যাচ্ছে, ও বলতে পারছে না, ও বলতে পারছে না। কিন্তু যখনই নবী কাউকে জিজ্ঞেস করছেন, এই তুমি সূরা ইখলাসটা বলো তো, মাথান, আর চট করে ওই আমর বিন সালমা, ওই 6.5 বছরের ছেলেটা, ও চট করে উঠে গিয়ে বলছেন, এইটা আমার কেটে দেওয়াটা খুব খারাপ, ফট করে দেন তাহলে। না না বসা ভাই, দিয়ে দেন, আমি সুরক্ষিত আর কিন্তু কাট অফ করবো না। ওয়ালাইকুম আসসালাম।